হ্যালো। যত্ন শারিক কাহাম সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে সর্বদাই জাতীয় রাজনৈতিক দলগুলি তিপ্রাসাদের বিরুদ্ধে কাজ করে, সেটা আবার প্রমাণ করল বিজেপি যুব মোর্চা নতুন কমিটি ঘোষণার মাধ্যমে। তাই এডিসিতে আমাদের চিরশত্রু জাতীয় দলগুলিকে বয়কট করা অতি আবশ্যক। National political parties have always worked against Tiprasas. That was proved again by the announcement of the new BJP Yuva Morcha State Committee. That is why it is necessary to boycott our permanent enemy national parties in the ADC pool. সুতরাং এই বিষয়টা নিয়ে আমি আজকে ফেসবুক লাইভে আমার বক্তব্যটা রাখতে চাই। আজকে আমরা দেখতে পেলাম গতকাল যুব মোর্চার রাজ্য কমিটি গঠন হয়েছে। আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি আইপিএফটি ত্রিপুরা রাজ্যে গত ৩ বছর ধরে বামফ্রন্টকে উৎখাত করার পর আমাদের ওই তিপ্রাসাদের ভোট পেয়ে ২০টা রিজার্ভ এসটি সিটের মধ্যে 18টি আসন সহযোগিতা এবং অন্যান্য জেনারেল সেটগুলিতে যে সব সিটগুলিতেই আমাদের তিপ্রাসাদের ভোট কম করেও মিনিমাম 10 ম্যাক্সিমাম 30-40% আমাদের তিপ্রাসা ভোটার রয়েছে এবং তাদের অবদানেই কিন্তু আজকে 25 বছরের বাম শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 25 বছর বাম শাসনের আগে মাঝখানের 5 বছরের কংগ্রেস যুব সমিতি সরকার বাদ দিয়ে 1978 সনের প্রথম বামফ্রন্ট সরকার কংগ্রেসকে উৎখাত করে 1978 সনে দশরথ দেবের নেতৃত্বে বামফ্রন্টের সরকার, প্রথম বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে অধিষ্ঠিত হয়। সেই সময় দশরথ দেবের নেতৃত্বে রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার হলেও তিপ্রাসারা দশরথ দেবেরই আন্দোলনের কারণে সংখ্যালঘু হয়ে পড়ার ফলে দশরথ দেবকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে বঞ্চিত করা হয় এবং কমিউনিস্টের আইডিওলজি, কমিউনিস্টের যে আদর্শ, যে মতাদর্শ, সেই মতাদর্শের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে যেহেতু এখানে তিপ্রাসারা সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়েছে এবং বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়েছে, সেই কারণে একজন বাঙালি মুখ্যমন্ত্রী হওয়া খুবই অতি আবশ্যক, সেই প্রয়োজন বোধ রয়েছে মনে করেন এবং সেই উস্কানি দিয়েই
তদানীন্তনকালের পলিট ব্যুরোর নেতা জ্যোতি বসু ত্রিপুরা রাজ্যে নৃপেন চক্রবর্তীকে প্রথম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এবং এর আগেও রাজতন্ত্র উৎখাত করার সময়ও আমাদের তিপ্রাসাদেরকেওই ব্যবহার করা হয়েছিল দশরথ দেবের মাধ্যমে রাজার বিরুদ্ধে। এবং এরপর গণতন্ত্রে আসার পর কংগ্রেস যখন ত্রিপুরা রাজ্যে 30টা বছর শাসন করেছিল, সেই সময়ে কিন্তু আমাদের তিপ্রাসাদেরকেই বঞ্চিত এবং লাঞ্ছিত এবং শোষিত করা হয়েছিল। এবং বারংবার রাজতন্ত্র উৎখাতের সময়ও আমাদের তিপ্রাসাদের বিরুদ্ধে, কংগ্রেসকে উৎখাত করার সময়ও বামফ্রন্টে তিপ্রাসাদের সহায়তায় বামফ্রন্টের প্রথম সরকার, জোট সরকার গঠন হওয়ার 88 সনের সময়ও প্রথম এই বামফ্রন্ট সরকারকে হাঁটানোর জন্য, দ্বিতীয় বামফ্রন্ট সরকারকে হাঁটানোর জন্য আমাদের তিপ্রাসাদেরই সমর্থনের মাধ্যমে হাঁটানো গিয়েছিল। এবং আবার যখন বামফ্রন্ট সরকার 1993 সালে আসে, সেই সময় আমাদের তিপ্রাসাদেরই ব্যবহার করা হয়েছিল। এবং 25 বছর লাগাতার বামফ্রন্টের শাসনের পর তিপ্রাসারা বঞ্চিত হওয়ার পর আবার যখন 2018 সনে বিজেপি আইপিএফটি সরকার ত্রিপুরা রাজ্যে অধিষ্ঠিত হয়, বামফ্রন্ট সরকারকে উৎখাত করে, তখনও আমাদের তিপ্রাসাদেরই অবদান ছিল। কিন্তু অবদান, দান আর আমাদের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস শুধুমাত্র স্যাক্রিফাইসই করতে হয়েছে গত 70-75 বছরে। আজকে আমরা দেখলাম সেই পথেই বিজেপি আইপিএফটি সরকার হাঁটছে এবং সম্পূর্ণভাবে শুধুমাত্র সরকারের কাজ নয়, রাজনৈতিক দলের মধ্যেও আমাদের তিপ্রাসাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেটাই আজকে যুব মোর্চার নতুন যে কমিটি গঠন হয়েছে সেটার মাধ্যমে সেটাই প্রমাণ করছে। সহজেই বোঝা যায় 31 জন যুব মোর্চার রাজ্য কমিটি গঠন হয়েছে। সেই 31 জনের মধ্যে সবকা সাথ সবকা বিকাশের নারা দিয়ে তিপ্রাসাদের ভোট ব্যাংক ব্যবহার করে যারা সরকারে এসেছে, সেই দলের যুব সংগঠনে তিপ্রাসাদের কোনো জায়গাই নেই। 31 জনের মধ্যে মাত্র 2 জন তিপ্রাসাকে রাখা হয়েছে। এর অর্থ হলো তিপ্রাসাদের গুরুত্ব যত সম্ভব কমানো এবং তিপ্রাসাদেরকে রুল করা এবং তিপ্রাসাদেরকে বঞ্চিত দাবিয়ে রাখা, সেটা পরিষ্কারভাবে যুব মোর্চার যে নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে সেটার মাধ্যমে সেটাই প্রমাণ করে। কিন্তু মুখে কুলুপ রেখে দিয়েছে। একজনও বিজেপি বা যুব মোর্চা বা বিজেপির মধ্যে যারা রয়েছেন, যারা লেজুর বৃত্তি ধারণ করে যারা আজকে মহারাজাকে দুর্নাম করতে চাইছেন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, তাদের মুখের মধ্যে কুলুপ। একজনও কিন্তু সাহস নেই যে কেন 31 জন রাজ্য কমিটির যুব মোর্চার মধ্যে মাত্র 2 জন তিপ্রাসা, কেন? শুধু তাই নয়, ওদের সাংগঠনিকভাবে 10টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে আমার জানা মতে। সেই 10টি জেলা কমিটির সভাপতি, জেনারেল সেক্রেটারি সবই বাঙালি। আমি যদি এটা বলি সেটা কমিউনাল হবে, কিন্তু ওরা যেটা করে সেটা কমিউনাল নয়। এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমাদের জাতীয় দলগুলিতে কি অধিকার রয়েছে। আমরা সিপিএমকেই দেখুন, গত 25 বছরে সিপিএমের কোনো ডিওয়াইএফআই এর যুব সংগঠনের কোনো তিপ্রাসাকে প্রেসিডেন্ট করা হয়েছে, সেক্রেটারি করা হয়েছে? আমার জানা মতে নেই। যুব কংগ্রেসে কি আমাদের তিপ্রাসাদের কোনো সময় যুব কংগ্রেস সভাপতি করা হয়েছে? আমার জানা মতে নেই। তো সমস্ত এলাকা, সমস্ত জায়গাতেই, সমস্ত জাতীয় দলগুলিতেই আমাদের তিপ্রাসাদের বঞ্চিত করা হয়েছে। উপর থেকেই নিচে পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।
তো সেই পথ অনুসরণ করেই কিন্তু সব জায়গাতেই আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে জাতীয় দলগুলির মধ্যে। সেই জন্যই আমরা সহজেই বলতে পারি যে জাতীয় দলগুলি হচ্ছে টিপ্রাসাদের শত্রু। তারা শুধুমাত্র আমাদেরকে ললিপপ দেখিয়ে দেখিয়ে গত 70-75 বছরে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করিয়ে আমাদেরকে শাসন এবং শোষণ করে বঞ্চিত করে রেখেছেন। সেটার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পেলাম যে তিপ্রাসা এলাকাগুলি জরাজীর্ণ অবস্থা, এবং যারা দশরথ দেববর্মা যাদেরকে ত্রিপুরাজ্যে এনে সংখ্যাগরিষ্ঠ করেছেন, সেই এলাকাগুলি সুন্দর সুশীল পরিবেশের মধ্যে খুবই ঝকঝক পরিষ্কার এলাকা এবং শহর এলাকাগুলিতে পরিণত হয়েছে, আর আমাদের জরাজীর্ণ এলাকাতে পরিণত হয়েছে। এবং আমাদের ত্রিপ্রাসাদের অর্থ সামাজিক সব জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি, এবং সেটাই কন্টিনিউয়াসলি আমাদের উপর সর্বদাই আমাদের উপর সেই জিনিসটাই আমাদের উপর ঠুকে দেওয়া হচ্ছে। সেই জন্যই আমাদের মহারাজা পৈলা জাতি ওলা পার্টির স্লোগানটা রেখেছিলেন। উনি জানেন যে জাতীয় দলগুলিতে কোনো সময় আমাদের ত্রিপ্রাসাদের সঠিক মর্যাদা দেওয়া হয় না, এবং জাতীয় দলগুলি কোনো সময় আমাদের ত্রিপ্রাসাদের জন্য ভালো চান না, আমাদের ত্রিপ্রাসাদেরকে শোষণ করে বঞ্চিত করে রাখারই অপচেষ্টা সবসময় জাতীয় দলগুলি করে থাকেন। সেই জন্যই বাধ্য হয়ে আমরা আঞ্চলিক দল করতে বাধ্য হই। কিন্তু আমাদের আঞ্চলিক দলগুলিও ডিভাইড অ্যান্ড রুল পলিসির জালে পড়ে সবসময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেই আন্দোলন মাঝপথে স্থিমিত হয়। সেই জন্যই আজকে আমাদের মহারাজা, উনি স্বয়ং কংগ্রেসের সভাপতি ছিলেন, কিন্তু সেই সভাপতি হওয়ার পরেও মহারাজার মতো লোককেও ওনারা সর্বদাই সচেষ্ট থাকেন যে ওনার যে কাজ করতে না দেওয়া বা নিজের ত্রিপ্রাসাদের জন্য কাজ করতে না দেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকেন। তাই মহারাজার স্লোগান ছিল পৈলা জাতি ওলো পার্টি, জাতি প্রথমে পার্টি পরে। কারণ আমাদের জাতি জন্য আমরা কাজ না করে পার্টির স্বার্থে কাজ করতে করতে আজকে আমরা পার্টির মধ্যেই বঞ্চিত, পার্টির মধ্যেই লাঞ্ছিত। আমরা জাতি বা সমাজের কি উন্নতি করতে পারবো এইসব রাজনৈতিক জাতীয় দলগুলি দিয়ে? সেটা মহারাজা জানেন, বুঝেন। সেই জন্যই 70-75 বছরে আমাদের যা ভুল হয়েছে, আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিগুলি এখন উসুল করে আমরা নতুনভাবে পথ চলা শুরু করা দরকার। সেই শুরুয়াতটাই আমাদের মহারাজা করছেন। জাতীয় দলগুলি কোনো সময় আমাদের মিত্র হতে পারে না, কোনো সময় আমাদের জন্য ভালো কাজ করতে পারেন না। জাতীয় দলগুলি যদি আমাদের জন্য ভালোই চাইতো, তাহলে আমাদের ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা এনআরসি, সিএ এইসবের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন ছিল না। ওনারা অটোমেটিক্যালি আমাদের জন্য যা ভালো হওয়া দরকার সেইগুলি অটোমেটিক্যালি করত। কেন আমরা আজকে আন্দোলন করতে বাধ্য হই? কারণ আমাদের সব সময় দাবিয়ে রাখার চেষ্টা হয়, সব সময় আমাদের ইতিহাসকে ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করা হয় সেই জাতীয় দলগুলির মাধ্যমে। জেডি মন্ডলের উদাহরণই ধরুন, 550 বছর আগে এই ত্রিপ্রাসাদের রাজা ছিল না এইসব। তারপরে আপনারা দেখুন আমাদের রিয়াং ব্রোদের অবস্থাই দেখুন। সমস্ত জাতীয় দলগুলি চাইলে তো সমস্যার সমাধান করতে পারত, কোনো আন্দোলন করার প্রয়োজনই ছিল না। কিন্তু কেন আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি? কারণ ওনারা সবসময় আমাদের বিপক্ষেই কাজ করেন, আমাদের যাতে ক্ষতি হয় সেটাই ওনারা চান। তাই সেই ক্ষতিগুলি থেকে আমরা কিভাবে উত্তরতে পারি, সেই ক্ষতিগুলির থেকে আমরা কিভাবে নিজের জাতিকে রক্ষা করতে পারি, সেই জন্যই শুভবুদ্ধি সম্পন্নরা সবসময় ত্রিপ্রাসা জাতির জন্য আন্দোলন করতে বাধ্য হন। কিন্তু সেই আন্দোলনটাকে সবসময় ছিন্ন বিচ্ছিন্ন করা হয় আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে ঢুকিয়ে। সেই জন্যই বুবাগরা থানসার কথাটা সবসময় বলেন, থানসা রাখতে হবে। যতদিন পর্যন্ত আমরা থানসা রাখতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের কোনো সময় মঙ্গল হবে না। সেই জন্যই মহারাজা আজকে আমরা আমাদের মহারাজা নেতৃত্বে ত্রিপ্রাসাকে থানসা করব, এবং ত্রিপ্রাসাদের থানসা সেটা নেতা নেত্রীদের থানসা নয়,
নেতা নেত্রীরা যদি থানসা হতে না চান, তাহলে আমরা জনগণ মহারাজার নেতৃত্বে থানসা হতে হবে। নেতারা হয়তো ডিভাইড অ্যান্ড রুল পলিসির জালে, টাকা পয়সার জালে, নেতৃত্বের জালে, টিকেটের জালে ওনারা পড়তে পারেন, এটা স্বাভাবিক। 70-75 বছর আমরা এটা বারবার দেখে এসেছি। কিন্তু আমরা তিপ্রাসা জনগণ, সাধারণ আপামর জনগণ, আমাদের মহারাজা কি করছেন না করছেন এটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। সেই মহারাজার যে আমাদের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি আমরাও মহারাজাকে বিশ্বাস দেখানো দরকার। থানসা রেখে মহারাজার হাতকে আরো শক্তিশালী করা দরকার। সেটাকে শক্তিশালী করার জন্য আমরা থানসা হওয়া দরকার। আমরা থানসা হয়ে মহারাজার হাত শক্ত করে মহারাজাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা যতই পথ মসৃণ করতে পারবো, ততই আমাদের আগামী দিনে আমাদের তিপ্রাসাদের মঙ্গলদায়ক হবে। আর সেটা যদি করতে না পারি, সেই জাতীয় দলগুলি সর্বদাই আমাদেরকে ললিপপ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে 70-75 বছর যেভাবে গাধার সামনে বিস্কুট ঝুলিয়ে গাধাকে দৌড়াতে বাধ্য হয়, অথচ সেই বিস্কুটটা গাধার মুখে কোনোদিন আসে না, সেইভাবেই আমাদেরকে ব্যবহার করছে গত 70-75 বছর। সেটা আমাদের বুঝতে হবে। ললিপপ, সেই ললিপপগুলি আমাদের আর দেখার বাকি নেই। অধিক ক্ষমতার ললিপপ দেখেছি কংগ্রেসের আমলে। বামফ্রন্টের সময়, বামফ্রন্ট এলেই নাকি আমাদের সাম্যবাদী, সমানতন্ত্র সবকিছু আমাদের এই গরিবের মেহনতির জন্য তিপ্রাসাদের সবকিছু সুখদায়ক হয়ে যাবে। সেটাও আমরা 25 বছর অনুভব করতে পেরেছি, কি হয়েছে কি না হয়েছে। আমরা দেখেছি জোট সরকারের সময়ও কার চাবিকাঠি দিয়ে কি হয়েছে আমরা দেখেছি। সেই আবার 25 বছরের বামফ্রন্ট, আগের কংগ্রেসের সময় আমরা কি হয়েছে। কংগ্রেসের সময় আমরা দেখেছি দম্বর বান দিয়ে আমাদের তিপ্রাসাদের রাতোরাত বেঘর করে দেওয়া হয়েছিল। আমাদের পঞ্চত্রিপুরের জন্য যে রিজার্ভ করে গিয়েছিল আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, সেই রিজার্ভ ভেঙে দেওয়া হয়েছিল কংগ্রেসের আমলে। জোর জবরদস্তি লেভি ট্যাক্সের জুলুম করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল কংগ্রেসের আমলে। সেই জুলুমগুলি থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা বামফ্রন্টে আসি। আবার সেই বামফ্রন্টরাই বলতো তিপ্রাসা, নৃপেন চক্রবর্তীরাই বলতো তিপ্রাসা, আমি যদি তিপ্রাসা হতাম আমিও উগ্রপন্থী হতাম, নৃপেন চক্রবর্তী বলতো। কিন্তু শেষ পর্যন্ত সেই নৃপেন চক্রবর্তী, দশরথ দেববর্মা যখন মুখ্যমন্ত্রী হওয়ার পথে ছিল, তখন নৃপেন চক্রবর্তী তো আবার বিরোধিতা করেছিলেন, কমিউনিস্টের আদর্শ বলে গিয়ে বাঙালি তিপ্রাসা করেছিলেন। কমিউনিস্টের তো ছেড়েও দিয়েছিলেন উনি যখন দশরথ দেব মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওনার বৃদ্ধ বয়সে শেষকালে। এত হিংসা, এত কমিউনাল। আর সেই কমিউনাল দলগুলি সংখ্যাগরিষ্ঠ লোকেদেরই নেতৃত্বাধীন দল। সেই নেতৃত্বাধীন দল কখনোই আমাদের মঙ্গল হোক, কখনোই আমাদের ভালো হোক সেটা চাই না, এবং সেটা করছে। সিপিএমের আমলে তাই 100 রুস্টার পয়েন্ট চালু করে এডিসি এলাকাতে এখনো পর্যন্ত, সেটা বিজেপি আইপিএফটি সরকার আসার পরও পরিবর্তন হচ্ছে না। জুমলাবাজি হচ্ছে অবশ্যই, কিন্তু এই বিজেপি আইপিএফটি সরকার আসার পরও আমরা দেখছি এখানে এডিসিতে এই বামফ্রন্ট আমলে যেটা চালু ছিল সেটা আজও কন্টিনিউয়াসলি চলছে। আজকে আমরা তিপ্রাসা এলাকাতে দেখলাম, এডিসি এলাকাতে দেখলাম 70% রাজ্য সরকার থেকে 100 পয়েন্ট রুস্টারে, অর্থাৎ 100%-এর মধ্যে 31% রাজ্য যে পার্সেন্টেজ অনুযায়ী সেই শতাংশের হারে চাকরি নিয়ে সেটা ডেপুটেশনে এডিসিতে রাখা হয়েছে। আর এডিসির যত কোটাগুলি সেইভাবে ফিল আপ করা হয়েছে, অথচ এডিসিতে 100-100ই তিপ্রাসাদের অধিকার। স্বশাসিত জেলা পরিষদে আমাদের স্বশাসন, সেই স্বশাসন আমাদের স্বশাসন করতে দেওয়া হচ্ছে না, সেটা বামফ্রন্টের আমলে হচ্ছে। রাধাচরণ ওনারা কথা বলতে পারছেন না, কোনো নেতা কথা বলতে পারছেন না, বিভিন্ন জায়গায় সমস্ত ক্ষেত্রে এভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। যে বামফ্রন্ট অধিক ক্ষমতা বা মোর পাওয়ার বা এডিসির মোর পাওয়ারের কথা বলতো, সেই বামফ্রন্টই ওটা বিরোধিতা করেছে বামফ্রন্টের আমলে। এখন আবার এডিসি অধিক ক্ষমতার স্লোগান কোথাও কোথাও বামফ্রন্টের মিছিলে দেখা যায়। এখন আবার বিজেপি আইপিএফটি সরকার আসার পর মডুলিটি কমিটি তোমাদেরকে তিপ্রালেন দিয়ে দেওয়া হবে, বা মডুলিটি কমিটির মাধ্যমে আমাদের এই মধ্যে কিছু হচ্ছে,
সেই হচ্ছে হবের চক্করে 3 বছর অলরেডি শেষ। এখন আবার বলা হচ্ছে যে স্টেট কাউন্সিল করে দেওয়া হবে, সেটাও হলো না। এখন আবার বলা হচ্ছে টেরিটোরিয়াল কাউন্সিল হবে, টিটিসি হবে, শুধু মুখের মধ্যে হচ্ছে, বাস্তবায়ন কিছু হচ্ছে না। এখন আবার বলছে এডিসির মধ্যে চাকরি ঢালাও হারে দেওয়া হবে, সেটা বিধানসভার আগেও বলা হয়েছিল, এখন আবার বলা হচ্ছে, কিন্তু কাজে কিছু হচ্ছে না। এখন আবার বলা হচ্ছে কত কিছু, বৃদ্ধ ভাতা ডাবল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, শুধু সেই ললিপপগুলি দেখিয়েই আমাদেরকে, আমাদের জাতিকে ভিতর দিয়ে সর্বনাশ করার যতগুলো কাজ করছে। কিছুই হচ্ছে না, যেটা ওয়াদা করছে সেই ওয়াদা খিলাপিই হচ্ছে। শুধুমাত্র হচ্ছে তো কি হচ্ছে, সিএ হচ্ছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ত্রিপুরার রাজ্যে ভূমিপত্রদের, সংখ্যালঘু ভূমিপত্রদের আরো সংখ্যালঘু করার চক্রান্ত, আরো বাংলাদেশিদের জায়গা দেওয়ার চক্রান্ত, সেটা হচ্ছে সিএ, হচ্ছে এডিসি এলাকার বা তিপ্রাসাদের জমি, এসটিদের জমি নন এসটিরা, নন ট্রাইবালরা ক্রয় করতে পারেন না, সেটা ক্রয় করার পারমিশন খুদ রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা দিয়ে ফেলছেন। সেগুলি হচ্ছে তিপ্রাসাদের জমি বিক্রি করার পারমিশন, মানে তিপ্রাসাদের যেটা সর্বনাশ হয়, যে কাজগুলি করলে তিপ্রাসাদের সর্বনাশ করা যায়, সে সমস্ত কাজ করা হচ্ছে। সেটা বামফ্রন্টের আমলেও হচ্ছে, কংগ্রেসের আমলেও হচ্ছে, এখন বিজেপি এফটি সরকার আমলেও হচ্ছে। কিন্তু তিপ্রাসাদের জন্য যেটা করলে কল্যাণ হবে, সেটা কিচ্ছুই করা হচ্ছে না। তবে অবশ্যই বিজেপিরা ব্যতিক্রমী, বিজেপি সরকার সেটা ব্যতিক্রমী কোথায়, ওনারা গলার মধ্যে এই রিসা দেন, ওনারা তিপ্রাসার কথা, তিপ্রাসার ভাষায় কিছু বক্তৃতা রাখেন, আধা তিপ্রাসা ভাষায়। আবার অনেক সময় এই তিপ্রাসাদের কোনো জায়গার নামকরণ হয় 1-2টা জায়গাতে, এতটুকুই হয়, কিন্তু গলা টিপে পেট টিপে তিপ্রাসাদে মেরে ফেলার যত কাজ করা দরকার সেগুলো ওনারা জোর কদমে চালিয়ে যাচ্ছেন। তো আজকে দেখলাম তিপ্রাসাদের বাদই দেন, স্বয়ং নিজের পার্টির লোককে বিজেপিতে বঞ্চিত করা হচ্ছে। আজকে যুব মোর্চাতে 31 জনের মধ্যে মাত্র 2 জন, 10টা জেলা কমিটির মধ্যে একজনও নেই। এবং বিজেপির কোর কমিটিতে আপনারা জিজ্ঞেস করে দেখুন, বা আপনারা তদন্ত করে দেখুন, কোর কমিটিতে কয়জন তিপ্রাসা রয়েছে, নেই, ওখানেও নেই। তো এইভাবে আমাদের তিপ্রাসাকে জাতীয় দলগুলি বঞ্চিত করে। তো সেটা কংগ্রেসই হোক বা সিপিএমই হোক বা বিজেপি হোক বা আগামীকাল যে কোনো নতুন প্রার্থী আসুক, জাতীয় দলগুলি এভাবেই আমাদেরকে বঞ্চিত করে, এবং এটা ট্রেডিশন। তো জাতীয় দলগুলি সাধারণতভাবে তিপ্রাসাদের শত্রু, এটা আমাদের বোঝা দরকার। কিন্তু আঞ্চলিক দলগুলি আমরা এক হয়ে যদি ভালো নেতৃত্বের মাধ্যমে যদি আমরা লড়াই করে যেতে পারি, তাহলেই আমাদের অধিকার আদায় করা সম্ভব। কিন্তু আঞ্চলিক দলগুলি সেই জাতীয় দলগুলির লেজুর বৃত্তি ধারণ করলে কিন্তু হবে না। সেই লেজুর বৃত্তি ধারণ করেই কিন্তু ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমেই কিন্তু বিভিন্ন আঞ্চলিক আন্দোলন ত্রিপুরাতে বারবার কুঠারাঘাত হয়েছে, বারবার সেই আন্দোলনগুলি ভঙ্গ হয়েছে। এখন আমরা আমাদের সামনে স্বয়ং আমাদের মহারাজার মতো নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্বের মাধ্যমে আমরা এখন এই লড়াইটা আমরা জয় করব, আমরা আশাবাদী। এই লড়াইটা জয় করার জন্য দরকার আমাদের শুধুমাত্র তিপ্রাসাদের থানসা, নেতাদের থানসা বড় কথা নয়, তিপ্রাসাদের থানসা সবচেয়ে বড় কথা। সেই তিপ্রাসাদের থানসা আমরা আশা করি আগামী দিন আমরা দেখতে পারবো, কারণ 21st সেঞ্চুরির তিপ্রাসা ইউথ এবং তিপ্রাসা শিকলা শিকলিরা, সেই 21st সেঞ্চুরির তিপ্রাসা শিকলা শিকলিরা আমরা যে অন্যরকম, আমরা যে আর নিজের অন্যের জাতির পায়ের জুতার তলায় আমরা পিছিয়ে থাকতে চাই না, সেটা কিন্তু আমরা আগামী দিনে প্রমাণ করতে প্রস্তুত থাকতে হবে। এবং বোবাগ্রার হাত শক্ত করে, বোবাগ্রার পথটা আমরা মসৃণ করে আমাদের যে উদ্দেশ্য গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা কিন্তু আমাদের জাতির রাস্তা, পথ প্রদর্শক আমাদের মহারাজার পথ অনুসরণ করে আমরা সেই জায়গায় পৌঁছাবো, সেই সংকল্প আমাদের নিতে হবে। সুতরাং আর কিছু আমি বলতে চাই না, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সবকিছু। যারা বিজেপির ভাই বোনেরা, তিপ্রাসারা যারা বিজেপিতে আপনারা আছেন কিছু পাওয়ার জন্য, পেটের জন্য, পেটের দায়ে, আপনারাও চিন্তা করুন, আপনাদের পেট ফুটো হয়ে যাবে,
কিন্তু বিজেপি আপনাদের অধিকার দেবে না, কংগ্রেসও আপনাদের অধিকার দেয়নি। স্বয়ং মহারাজাকেই যখন ওনার কাজ করতে বাধা দেওয়া হয়, তাহলে আমাদের মতো লোককে তো ওখানে কোনো প্রশ্রয়ী হতে পারে না। তো সেই অধিকারটা আমরা জাতীয় দলগুলিতে পাই না, শুধুমাত্র আমাদের অধিকার হরণ করা হয় এবং আমাদেরকে নষ্ট করার জন্য, আমাদেরকে সর্বনাশ করার জন্য, আমাদের জাতিকে ধ্বংস করার জন্য যে যে কাজটা করার প্রয়োজন সেগুলি শুধুমাত্র ওই জাতীয় দলগুলির মাধ্যমে হয়। কিন্তু আমাদের জাতীয় দলগুলির মাধ্যমে আর আমাদের কোনো মঙ্গল হবে না, অমঙ্গল এবং আমাদের সর্বনাশই শুধু করা হয় সেই জাতীয় দলগুলি করা মানেই খাল কেটে কুমির আনা, এছাড়া আর কিচ্ছু নয়। খাল কেটে কুমির আনার যদি আপনাদের সদিচ্ছা থাকে টিপ্রাসাদের, তাহলে আপনারা খাল কেটে সেই কুমিরটা আনুন। 25 বছরে আপনারা সিপিএম কুমিরকে এনে, সেই খাল কেটে কুমির এনে আমাদের সেই এডিসির জলাশয়গুলিতে আমাদের টিপ্রাসাদের সর্বনাশই হয়েছে। এখন যদি খাল কেটে যদি সেই কুমিরটাই, সেই থেকে আরো বড় কুমির যদি আপনারা আনতে চান, তাহলে আপনারাও খাল কেটে এডিসিতে আবার কুমির আনুন। আপনাদের সর্বনাশ আপনারা স্বচক্ষে দেখতে পাবেন। সেই স্বচক্ষে আপনাদের সর্বনাশ যদি দেখতে না চান, তাহলে মহারাজার যে একতার যে স্লোগান, পইলা জাতি ওলো পার্টির যে তত্ত্ব, সেই তত্ত্বে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং মহারাজাকে হাতকে শক্ত করতে হলে আমরা সরাসরি নির্ভয়ে নিডর হয়ে, মহারাজা যেভাবে সামনের থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে নির্ভয়ে নিডরভাবে সততার মাধ্যমে সামনে এগিয়ে লড়াই করছেন, সেই লড়াইটা আমাদেরও প্রত্যেক আমাদের টিপ্রাসাদের প্রত্যেক গ্রামে, পাহাড়ে, নিজের এলাকায়, প্রত্যেক কামিতে, প্রত্যেক এলাকাতে, গলি গলিতে সেই নিডর, নির্ভয়, সেই সাহসিকতা আমাদেরও দেখাতে হবে। আর আমরা যদি আজকে সেই সাহসিকতা মহারাজার মতো নেতৃত্বকে পেয়ে যদি আমরা যদি দেখাতে না পারি, তাহলে আমাদের আগামী দিনে আমাদের জাতিকে রক্ষা করতে কেউ সেই মহারাজার মতো নেতৃত্ব আমরা আগামী দিনে পাবো কি না, পাবো না, সেটা আর আমরাও আশা করতে পারি না। সময় থাকতে আপনারা বদলে যান, সময় থাকলে আপনারা চিন্তা করুন, সময় থাকতে সংগ্রাম করুন। কারণ সময় শেষ হয়ে গেলে সময় কখনো আপনাকে আপনার অপেক্ষা করে না, সময়ের সাথে আপনাদের চলতে হবে। সেটাই আমার আহ্বান, সেটাই আমার আপনাদের প্রতি সেই আহ্বান এবং মহারাজার প্রতি আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসে আপনারাও বিশ্বাসী হবেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের আমার যে সংক্ষিপ্ত বক্তব্য সেটা এখানেই শেষ করলাম। এবং সেটা শেষ করার আগে আমি আরও একটা কথা বলি। এখন সিপিএমরা আর বিজেপির মধ্যে মহারাজাকে নিয়ে খুবই দূরি টানাটানি করছে। মহারাজাকে একটা সামাজিক অনুষ্ঠানে বা এই অনুষ্ঠানে নিয়ে গিয়ে সরকারিভাবে সেখানে নিয়ে গিয়ে ওনার বিজেপি যোগ করেছেন বা বিজেপির পক্ষে কিছু বলেছেন, ওনার উপর যে রাজনৈতিক রং ঢালার যে চেষ্টা হচ্ছে, সেই অপচেষ্টা কিন্তু আপনারা, সেই অপচেষ্টা করে কোনো লাভ হবে না। টিপ্রাসারা বুঝে গেছেন আপনাদের রাজনীতি নোংরা রাজনীতি, এবং সেই অপচেষ্টা সিপিএম এবং বিজেপি উভয়েই মিলে, কারণ উভয়েই যেহেতু টিপ্রাসাদের শত্রু, সিপিএম, বিজেপি, কংগ্রেস, সেহেতু ওনারা সবাই মিলেই, মহারাজা যেহেতু টিপ্রাসার পক্ষে কাজ করছে, ওনারা যেহেতু সমস্ত জাতীয় দলগুলো আমাদের শত্রু, সেই শত্রুর যে পরিচয় সেটা ওই ওনাদের যে অপপ্রচারের মাধ্যমেই সেটা ওনারা দেখাচ্ছেন। এবং সেই অপপ্রচারের জবাব আমরা কথাই নয় কাজে দেব আগামী দিনে। থ্যাংক ইউ, ধন্যবাদ, খুলুমকা।